ফের বড় অঙ্কের প্রতিরক্ষা চুক্তির পথে ভারত। তবে হাতিয়ার আমদানি নয়, রপ্তানি করবে নয়াদিল্লি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রলয় ক্ষেপণাস্ত্র নির্মাণে হাত রয়েছে ডিআরডিওর। এখনো পর্যন্ত এই মারণাস্ত্র কাউকে বিক্রি করেনি ভারত। সেদিক থেকে আর্মি এর প্রথম ক্রেতা হতে চলেছে। চলতি বছরের এপ্রিলেই প্রলয়ের প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত রূপ নেবে বলে সূত্রের খবর। 2022 সাল থেকে ভারতীয় সেনার অস্ত্রাগারে রয়েছে প্রলয়। 150 থেকে 500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। এর মধ্যে অন্যতম হল শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও হাতিয়ারের গুদাম। যুদ্ধের সময় এর গেম চেঞ্জার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে বলেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। 350 থেকে 700 এবং 500 থেকে 1000 কেজির উচ্চ শক্তিধর বিস্ফোরক ব্যবহার করে প্রলয়। ভারতীয় সেনার পাশাপাশি বায়ুসেনাও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থার সদস্যপদ রয়েছে ভারতের। আর তাই 290 কিলোমিটার পাল্লার প্রলয় ক্যাসপিয়ান সাগরের কোলের দেশটিকে সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে। গণবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং তার প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে 1987 সালে একটি সমঝোতা তৈরি করে 35টি দেশ। তাতে ঠিক হয় 300 কিলোমিটারের বেশি পাল্লার এবং 500 কেজির বেশি বিস্ফোরক বহনে সক্ষম কোনো হাতিয়ার অন্য রাষ্ট্রকে সরবরাহ করা হবে না। দুনিয়া জুড়ে যুদ্ধের উত্তেজনা হ্রাস করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উল্লেখ্য, নাগরনো কারাবাখের দখলকে কেন্দ্র করে গত কয়েক মাসে নতুন করে প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে সম্পর্কে তিক্ততা এসেছে আর্মেনিয়ার। বিতর্কিত এই এলাকার একটা বড় অংশই 2020 সালে দখল করে নেয় বাকু। সেই থেকে দুই দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের দাবি, এতদিন পর্যন্ত আজারবাইজানের ভেতরে হামলা চালানোর মতন কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল না আর্মেনিয়ার কাছে। প্রলয় হাতে চলে এলে সেই ক্ষমতা পাবে মধ্য এশিয়ার এই দেশ। তখন আর্মেনীয় সেনার কাছে প্রতিবেশী দেশটির রাজধানী বাকুকে নিশানা করা খুব একটা কঠিন হবে না। এক কথা, আজারবাইজানের রাতের ঘুম কেড়ে নিতে পারে ভারতের প্রলয়। নাগরনো কারাবাখের বিবাদে প্রথম দিন থেকেই তুরস্কের সমর্থন পেয়ে আসছে আজারবাইজান। অন্যদিকে বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করেছে আর্মেনিয়া। দক্ষিণ ককেসাস এলাকার দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে বড় ভূমিকা রয়েছে নয়াদিল্লির। ভারতীয় কামান, ছোট অস্ত্র এবং রাডার ব্যবহার করতে ভালোবাসে আর্মেনিয়ার ফৌজ। 2022 সালে ডিআরডিওর তৈরি পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার হাতে পেতে নয়াদিল্লির সঙ্গে চুক্তি করে আর্মেনিয়ার সরকার। গত বছরের ডিসেম্বর মাসে মধ্য এশিয়ার ওই দেশটিকে এই মারণাস্ত্র সরবরাহ করে দিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক।